বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আরো একটা কথা শুনে রাখেন, কি পরিমাণে আলেম সমাজ মূর্খতা হইলে এরকম বিশৃঙ্খলা করতে পারে। কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, আপনার নাম শুনছেন কিনা? আপনারা অবশ্যই নাম শুনছেন, অনেকেই ওই বাইতুল মোকাররমে গিয়ে নামাজও পড়েছেন। আমি বহুবার গিয়েছি, সেখানে গিয়ে নামাজ পড়েছি। যে ওখানে খতিব সাহেব যেই জায়গায় বক্তব্য দেয়, আমি সেই জায়গা পর্যন্ত গিয়েছি, সেখানে বসার চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা শুনে রাখেন। এই যে বর্তমান গত সপ্তাহে, গত জুম্মায় বাইতুল মোকাররম মসজিদের ভিতরে মারামারি হলো, মসজিদের ভিতরে রক্তক্ষরণ হইল, এটা বাংলার জনগণ এই 2024 সালের স্বাধীনতার পরে এইটা দেখতে চায় না। কিন্তু কারা করলো, কিভাবে করলো শুনেন। তার আগে একটা উদাহরণ নেন। এই রকম চিত্র তো আমরা ফিলিস্তিনিতে দেখেছি, এই রকম চিত্র তো আমরা ওই কাশ্মীরে দেখেছি। হিন্দুস্তানের ওই গুন্ডা বাহিনীদের হাতে রক্ত, মুসলমানদের ওই রক্তে মসজিদ রঙিন হয়েছিল। এই মুসলমানের রক্তে ফিলিস্তিনের মসজিদ আল আকসা মসজিদে রঞ্জিত হয়েছে। এই রকম ভাবে বিভিন্ন জায়গায় মুসলমানের রক্তে মসজিদগুলি রঞ্জিত হয়েছে। আমরা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সারা বিশ্ব এখন আমাদের দেখে ধিক্কার জানায়। ও বাংলাদেশের মানুষ শোনো, বাংলাদেশের পবিত্র একটা স্থান, এই মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, মুসলমান রক্ষা করতে পারলা না। এটা কেমনে হামলা হয়, কেমনে হামলা হয়, কিভাবে হামলা হয়েছে জানেন নাকি? পূর্বের যে খতিব ছিল, তেনাকে কেউ অবসরও দেয় নাই, তাকে কেউ এরকম ইস্তফাও দেয় নাই, তাকে কেউ বিদায়ও জানায় নাই। ওই যে ছাত্রদের গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানে যখন ওই ফ্যাসিস্ট হাসিনা যখন পালায়ন করলো, পালায়নের সাথে সাথে বাইতুল মোকাররমের ওই ইমাম সাহেবও নিজে পালায়ন করেছিল। কারণ চোরের মন পুলিশ পুলিশ, কারণ তিনি ছিলেন আওয়ামী ফেসিবাদীর একটা সমর্থিত একজন মুফতি। সে ছিল দলীয় মুফতি, সে ছিল সরকারি মুফতি। কাজেই সরকারি মুফতির কাছে ভালো কিছু আশা করা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে শোনেন কেন হামলা হইল, কিভাবে হামলা হইল। আমরা দেখেছিলাম বাইতুল মুকাররম মসজিদের ভিতরে সারসিনা দরবার শরীফের উন্নত মানের একজন খেলাফত প্রাপ্ত একজন আশেক বক্তব্য দিতেছিলেন, সুন্দর বক্তব্য দিতেছিলেন। এমন তো অবস্থায় এই সাবেক খতিব মুফতি রুহুল আমিন তার গুন্ডা পান্ডা নিয়ে, সঙ্গপঙ্গ নিয়ে সে আবারও জাতীয় মসজিদে বক্তব্য দেওয়ার জন্য গত জুমার ভিতরে সে এসেছিল। তাকে ওই স্টেজে উঠতে দেওয়া হয় নাই, মেম্বারের ভিতরে উঠতে দেওয়া হয় নাই। কারণ এই বাংলার মানুষ যাদেরকে গাদ্দার হিসাবে চেনে, তাদেরকে আর কখনো এই মসনদে ওঠার সুযোগ দেয় না। যারা গাদ্দার তাদেরকে মসনদে ওঠার সুযোগ তাকে আর দেওয়া হয় নাই। যেমন ধরেন এই পালায়নকৃত নিকৃষ্টতম জঘন্যতম প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আমরা দেখতে পাচ্ছি তিনি বলতেছেন, কোন নেতার কর্মীর কাছে ফোন দিয়ে বলতেছেন, কোন নেতা কর্মীর কাছে ফোন দিয়ে কথা বলতেছেন শেখ হাসিনা, কি বলছেন? আমি দেশের কাছেই আছি, আমি যেন চট করে বাংলাদেশে ঢুকতে পারি, এইভাবে কথা বলতেছে সবার সাথে। কথা হইল বাংলাদেশের জনগণ সে যতই ফোনে কথা বলুক, যতই বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করুক, এরকম বিশ্ব দরবারে যতই যোগাযোগ করার চেষ্টা করুক, যেহেতু তাকে গাদ্দার হিসেবে চেনেছে বাংলার জনগণ, আর কখনো তাকে বাংলার মসনদে দেখতে চায়। ঠিক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। এই বাংলার জমিনে মানুষ যেইভাবে রুহুল আমিন ওই বাইতুল মুকাররমের এই খতিবকে যেইভাবে বয়কট করেছে, আর কোনোদিন তাকে ওই মসনদে আর বসতে দিবে না। এক পর্যায়ে যখন দেখলো তাকে আর বসতে দেওয়া হলো না, মেম্বারের ভিতরে তাকে স্থান দেওয়া হলো না, শেষ পর্যন্ত সে বুদ্ধি করলো, যাদেরকে সাথে নিয়ে এসেছিল ওই তাদেরকে উস্কানি দিয়ে মসজিদের ভিতরে মারামারি করে দিল, মারামারি শুরু করে দিল। যা বহির্বিশ্ব সকল দেশের মানুষেরা দেখলো, দেশের সব মানুষ দেখলো আর নিন্দা জানাইলো। ভাইরা আমার, নিজের ভিতরে এলেম থাকলে, ওই এলেমের অহংকার যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো ভাবে ধ্বংস করে দেয়, এতে করে কোনো সন্দেহ নাই। এই জন্য অহংকার করা যাবে না, কারণ যারা অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ও জগৎ
জগৎবাসী শোনো, যদি তোমার অর্থ হয়, যদি তোমার ইলম হয়, যদি তুমি অনেক দেখতে সুন্দর হও, যদি তোমার জামা কাপড় সুন্দর হয়, যদি তুমি সমাজের ভিতরে গ্র্যান্ড পারসন হও, সমাজের ভিতরে তোমার যদি গ্রহণযোগ্যতা হয়, অর্থ হয়, বড় মাপের চাকরি হয়, তুমি যদি পুলিশ হও, তুমি যদি আর্মি হও, বিডিআর হও, সেনাবাহিনী হও, যত যাই কিছু হও না কেন, চেয়ারম্যান হও আর এমপি হও আর মন্ত্রী হও আর মিনিস্টার হও না কেন, যাই হও না কেন, তোমার দিলের ভিতরে যদি অহংকার থাকে কোনো ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমি আল্লাহ ওই অহংকারীকে কোনো ভাবেই পছন্দ করি না। আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করে নাই, করবেও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আসুন, ক্ষমতা পাওয়ার কারণে অহংকার করার পরে যদি কেউ মানুষের উপরে সাধারণত ভাবে জুলুম করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমার ভিতরে সেইটাও পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ও জগৎবাসী শোনো, কোন ক্ষমতাধর মানুষ যদি কোন ক্ষমতা ছাড়া মানুষকে আঘাত করে, জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কওমাজ জালিমিন। ও জগৎবাসী শোনো, যারা জুলুম করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আরো শুনেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও জগৎবাসী শুনেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আয়াতকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আনিত জানিত দ্বীনকে, রাসূলের আনিত জানিত দ্বীনকে, ইসলামের আনিত জানিত দ্বীনকে নিভায় দিতে চায়, ইসলামের সুমহান বাণী যারা অস্বীকার করেছে, তারা তো নিঃসন্দেহে তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও ভালোবাসে না। কালামে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কাফেরদেরকে ভালোবাসি না। ও জগৎবাসী শোনো, যারা এই দুনিয়ার ভিতরে কাফের তাদেরকে দেখলেও বোঝা যায়, যারা মুশরিক তাদেরকে দেখলেও বোঝা যায়, যারা ফাসিক তাদেরকেও দেখলে বোঝা যায়। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কাফেরদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ঈমানদার তোমরা শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জগৎবাসীরা তোমরা শোনো, বন্ধু হিসাবে যদি আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহকে যদি তোমার গার্ডিয়ান হিসাবে মেনে নাও, আমি আল্লাহকে যদি তোমার সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী হিসাবে মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? তোমার আনিত জানিত যে অপরাধগুলি ছিল, জাহের বাতিনে যে গুনাহগুলি ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি তোমার মুছে দিব। আর মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি গুনাহ করতে করতে অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিলা, আমি আল্লাহ তোমাকে সেইখান থেকে তুলে নিয়ে আসবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহকে যদি একনিষ্ঠ রব হিসেবে আপনি মেনে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ধার করবে, গুনাহ থেকে ফিরিয়ে আনবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলোর রাস্তায় পরিচালনা করবেন, যে রাস্তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম পথে আমাদেরকে চলতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলেছে, যারা সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার পরেও যারা এই পথে চলবে না, যারা এই পথে হাঁটবে না, যারা এই পথ ধরবে না, যারা এই পথ অনুসরণ করবে না, তারা হবে ক্ষতিগ্রস্ত। আর তারা কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। যারা এই পথে চলবে না, বরং এর অপোজিট পথে যারা চলে, তাদের পথকে অনুসরণ করে, আল্লাহ বলে তারা কারা? এই কোরআনের ভাষায় চিনতে পারলাম, তারা হলো তাগুত। তারা তাগুত। এই তাগুতের পথ আমাদেরকে অনুসরণ করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। এই তাগুত কারা? যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেন, আল্লাহকে রব হিসাবে অস্বীকার করেন, অথবা মূর্তি পূজা করে, অথবা তারা বিভিন্নভাবে দুনিয়ার মাখলুকের পূজা করে, আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নামাজ পড়ে না, আল্লাহর কথা শোনে না, তাদের পথ অনুসরণ করা যাবে না। তারপরেও দেখা যায় বন্ধু, এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার মধ্যে মানুষ কিছু বন্ধু এমন বানায় যারা মুশরিক। এই মুশরিকদেরকে বন্ধু বানানোর কারণে নিজেরাও ঈমান হারা হয়ে যায়, তারা টের পায় না।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই যে আলোচনাটা আপনারা শুনতেছেন, এতে কি বুঝলেন? আমি যা বুঝাইতে চাচ্ছি, মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না।